আমার হাজবেন্ড বলল যে ভাই আমার মাকে বুঝায় লাভ নাই, আমার মা চায় আমাদের ডিভোর্স। বাচ্চা নেওয়ার আগের লাইফ আর পরের লাইফ তো এক হয় না। আমার গর্ভের সন্তানের কি হবে? সে তো তার বাবাকে কখনোই দেখতে পারবে না। আমার শাশুড়ির তো 2টা ছেলে আছে, সে সব কষ্ট ভুলে সে তার ছেলেদেরকে নিয়েই ভালো থাকতে পারবে। এসপি পলাশ শাহর স্ত্রী সুস্মিতা সাহা তার অনাগত সন্তানের জন্য এভাবেই কান্না করতে করতে কথাগুলো বলছিলেন তিনি নাকি প্রেগন্যান্ট, অথচ তার এই অনাগত সন্তান তার বাবাকে আর কখনোই দেখতে পারবে না। সে কথা ভাবতেই যেন কান্নায় ভেঙে পড়েন এই অভাগা মেয়েটি। এই খুশির খবরটা জানতে পারল না তার স্বামী পলাশ সাহা। কান্না করতে করতে পলাশের মায়ের অনেক অজানা কথাই জানালো পলাশ শাহর স্ত্রী সুস্মিতা সাহা। ভিউয়ার্স, নতুন করে কি বলছে তিনি এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে বলতেছে ও মরে মরুক, ও যা ইচ্ছা করুক, ও নাটক জানা। বউ শাশুড়ির যুদ্ধে নিজেকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল পলাশ সাহা। মাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু স্ত্রীকে ছাড়াও থাকতে পারবেন না। এই দুইজন মানুষকে নিয়েই সারা জীবন থাকতে চেয়েছিলেন পলাশ সাহা, আর এই চাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য, যার কারণে দুজনের দ্বন্দ্বের মাঝখান থেকে নিজেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন পলাশ সাহা। মাত্র 20 বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন পলাশ সাহা, আর এই অল্প বয়সী মেয়ে হয়ে স্বামীকে কাছে পেয়ে যেন অনেক বেশি ভালোবেসেছিল পলাশ সাহাকে সুস্মিতা সাহা। অনাকাঙ্ক্ষিত কারণে স্বামীকে হারিয়ে কোনোভাবেই যেন স্বামীকে ভুলতে পারছেন না এই অভাগা মেয়েটি। তার খাওয়া নেই, দাওয়া নেই, সুন্দর এই মুখটা যেন সবসময় এখন মলিন হয়ে থাকে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আর কান্নাজড়িত কণ্ঠে সবসময় স্বামীর কথাই বলতে থাকে, কিন্তু তার শাশুড়ি যেন একেবারে ব্যতিক্রম একজন মানুষ। ছেলে চলে যাওয়ার মাত্র 2 দিনের মধ্যেই যেন তিনি স্বাভাবিক জীবনেই ফিরেছেন। বড় বড় প্লেটে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে খাবার খাচ্ছেন। তার এই খাবার খাওয়ার বিষয়গুলো দেখে যেন রীতিমতো মানুষ অনেক বেশি অবাক হয়েছেন, কারণ তার ছেলে চলে গেছে মাত্র 2 দিন হলো, আর সেখানে কিনা তার খাওয়ার স্টাইল এমনকি কথাবার্তার ধরন দেখে সত্যি অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। এদিকে সুস্মিতা সাহা গরিব ঘরের মেয়ে হওয়ায় যেন কখনোই ভালো চোখে দেখতেন না তার শাশুড়ি, সবসময় ছোট করেই কথা বলতেন তাকে। এমনকি সুস্মিতাদের বাড়িতেও তার শাশুড়ির তেমনভাবে যাওয়া আসা ছিল না। তার শাশুড়ির দিক থেকে কোনোভাবেই যোগ্য ছিল না সুস্মিতা, আর এমন খোঁটা দিয়ে সবসময় কথা বলতো সুস্মিতাকে তার শাশুড়ি। অন্যদিকে সুস্মিতাকে শেষবারের মতো কিছুই বলে যায়নি পলাশ, আর সে এভাবে চলে যাবে সেটা কোনোভাবেই বুঝে উঠতে পারেনি এই অভাগা মেয়েটি। এ সময় সুস্মিতা আফসোস নিয়ে শুধু একটা কথাই বলেন, কেন তুমি আমাকে শেষবারের মতো বলে গেলা না, কেনই বা এভাবে আমাকে একা করে গেলা। কোনোভাবেই বুঝে উঠতে পারছে না এই মেয়েটি। এমন কিছু ঘটবে সে যদি আগেই জানতো, তাহলে সে তার শাশুড়ির পায়ে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারত। এমন কথাই বলছে সুস্মিতা, তবুও তার স্বামী কি লাগবে? ভিউয়ার্স, সত্যিকার অর্থে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পলাশ শাহর মা যে কাজটি করেছে তার ছেলের বউয়ের সাথে, এমনকি ছেলের সাথে, সে বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।